চলে এসেছি আমি হাঁসখালিতে, একটু আগে দেখলাম ওখান থেকে বেরিয়ে আসলাম। আজকে হচ্ছে নীল পুজো, তোমাদের সবাইকে জানাচ্ছি নীল পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। তোমরা আজকের দিনটা একটু, আমাদের এখানে না নীল পুজো হয়, তো সেই জন্য এখানে চলে এসেছি। মা সকালবেলা গেছিলো আর আমি এখনো পুজো স্টার্ট করিনি, দেখি কি করি না করি। তো এখন চলে এসেছি মায়ের কাছে, জাস্ট কেবল এসে পৌঁছালাম আর চুলটা বেঁধেও নিলাম। এখন একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে একটু ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো এসে খেতে বসে পড়েছি আর এখন খাচ্ছি আলু ভাজা দিয়ে ভাত। আমি খুব ভালো খাই আলু ভাজা ভাত। আর বোন কি খাচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই। পান্তো করে নিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে। এটা কিন্তু পান্তো ভাত না, মানে এমনি ভাত, মানে আমি যে ভাত খাচ্ছি এরকম ভাত, জল ঢেলে নিয়েছে, পান্তো দিয়ে খাবে। আর গরমের মধ্যে এগুলো দেখো এখন আমি চলে এসেছি ময়দা মাখতে। আমি বসে বসে না মাখলে ময়দাটা ঠিক ভালো করে মাখতে পারি না, তো এখন নিয়ে চলে এসেছি ময়দা মাখতে। তো চলো ময়দাটা মেখে নিই, তারপরে আবার আসছি। দেখো যেটুকু পারলাম সেটুকু হেল্প করলাম। এই যে ঘরগুলো গুছিয়ে টুছে, ঘরগুলো মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি আবার নোংরা জিনিস ঠিকঠাক দেখতে পারি না। তো চলো এখন যা যাক, মা রান্নাঘরে কি রান্না করছে সেগুলো তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করি। হচ্ছে আমের চাটনি, আর এখানে কি রয়েছে একটু দেখিয়ে দিই, দাঁড়াও নিজেও জানি না এখানে কি আছে। আচ্ছা এখানে হচ্ছে পটল পোস্ত, এটা আমিও ভালো খাই, বোনও ভালো খাই, সবাই ভালো খায়। এবার এর মধ্যে কি কি হয়েছে সেটা একটু দেখিয়ে দিই, চলো দাঁড়াও আমি ফ্ল্যাশটা অন করে নিই। এটা হচ্ছে ডাল, আর এটা আলু পটল সকালে হয়েছিল, আর আমার জন্য আলু ভাজা। ডাল আর আলু ভাজা, এতেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলো এখন ভাজা বসিয়েছে। স্নান টান করে চলে এসেছি আমি এখন, আর তুলসীতলা এই বাড়িতে হচ্ছে ঝরা বসায়, তো সেটারই প্রিপারেশন চলছে। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে দেখো বাবা এখন ওই ঝরাটার হচ্ছে মানে ফুটো করে দিচ্ছে, যাতে ওর মধ্যে থেকে জল ঢাললে এই পাটের ফেসো দিয়ে জলগুলো পড়ে তুলসী গাছে। আর এই যে এই লাঠিটা দেওয়া হয়েছে, লাঠিটা দিয়ে ওখানে সুন্দরভাবে বেঁধে দেয়। প্রত্যেক বছর পুরো বৈশাখ মাসটা এইভাবে তুলসী গাছে মা জল দেয়। সকালে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ফার্স্টে এটা নিয়েছি, সেটা একটু ছোটো লাগে, আমার মা খাচ্ছিল তাই খাবো। এটা হচ্ছে ডাল, তো দেখো এখন বাজে সন্ধ্যা 6টা, আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাবো আমাদের এখানে, দেখেছো দেখেছো আমাদের এখানে পুজো হয়, নীল পুজোর মেলা বসে, ওখানে যাবো। আমি তোমাদের দাদা বোনকে বললাম যে তোর এক্সাম, তাই ও যাবে না, শরীরটাও ভালো নেই, ও সকালের দিকে গেছিল, তো সেজন্য চল এখন একটুখানি ওখান থেকে ঘুরে আসি। এই যে দেখো ওকে কত ভালো, দেখেছো দেখেছো কত ভালোবাসে। দুধুনি দুধুনি সুন্দর লাগবে। ওদের ভালোবাসা সত্যি, ওরা ওরা না এমন হয় যে সত্যি ভালোবাসাটা বোঝে। মানে কোনো মানুষ যদি কোনো সময় এরকম করে থাকে যে বেইমানি করে, কিন্তু ওরা কিন্তু কখনো করে না। ভালোবাসা যদি কেউ ওকে দিয়ে থাকে তাহলে সে ভালোবাসাটাও মানে মর্মটা বোঝে। তো এই জন্য না আমার ভীষণ ভালো লাগে বিড়াল কুকুর, আমি ভীষণ ভীষণ পছন্দ করি। কুকুরটা একটু যে কুকুরগুলো একটু মোটা সোটায় অনেক বড় সড়ো হয়, একটু দেখে ভয় লাগে, কিন্তু বিড়াল দেখে আমার এখন ভয় লাগে না, বেশ ভালো লাগে। আমার ওই বাড়িতেও একটা আছে, এই বাড়িতেও একটা আছে, তো ভেবেছি একটা কিনবো, দেখা যাক কি করতে পারি। তো দেখো চলে এসেছি আমি এখন মেলাতে, মানে এটা ঢোকার পথে সবাই বাইক রাখার জন্য বলছিল, তো যতটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো দেখো বাইক রেখে এখন সামনের দিকে এগিয়ে যায়। এটা হচ্ছে হাজরাতলার আমাদের শিব মন্দির, যেখানে পুজো হয়। এখানে অনেক ঠাকুরই রয়েছে ভেতরে। তো তোমাদের দাদা ভেতরে গেছে দেখো প্রণাম করতে। একসাথে দুজন মিলে যেতে পারবো না, তো সেই জন্য ফার্স্টে ও গেল, তারপরে আমি গেছিলাম, কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, তো ওটা আমি করে দিয়েছিলাম। আর এখানে দেখো সকালবেলা কত মানুষে পুজো দিয়েছে, সেই সমস্ত বাটা ফল প্রসাদ সব কিছু রয়েছে। সন্ধ্যাবেলা এসে সন্ধ্যা আরতি দেখিয়ে গেছে। ছোটোবেলা থেকে এই মেলাটা দেখে আসি, জানো তো, ছোটোবেলাতে বিকালবেলা করে বাবার সাথে আসতাম এই মেলাটাতে। সেই দিনগুলো আজকে যেন কেমন করে যেন মনে পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে সেই গাছ, এই গাছে এসে সবাই মানে যে মনস্কামনা হিসেবে ঢিল বাঁধে, পুজো দেয়। তো পুরো মেলাটা মোটামুটি ঘোরা হয়ে গিয়ে বাড়ি চলে আসলাম। বোন ঘট চাইছিল, তো একটা বড় দেখে একটা ঘট নিয়ে এসেছি, বলেছে যেদিনকে পুরো ভরবে সেই দিনকে হচ্ছে ভাঙিস। তো আমি উদ্বোধন করছি, দেখো আমার কাছে খুচরো এটাই ছিল,
আমার কাছে হচ্ছে 2 টাকা ছিল, এটা দিচ্ছি, আর বোনের কাছে 5 টাকা ছিল, তাই দিয়ে ঘরটাকে উদ্বোধন করা হলো। যদি কোনোদিন ভাঙতে পারি 5 বছর 10 বছর পরে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঠেলা দেখে আমি এখন চলে সেই বাড়িতে এসে এখন বিছনা করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না বলতে ভাত করেছি আর দুধটা জাল দিয়েছি। আর মাঝখানে যেন গ্যাস শেষ হয়ে গেছিলো, আমি গ্যাস লাগাতে পারি না, মানে সিলিন্ডারটা লাগাতে পারি না। তো তোমাদের দাদা বাড়িতে নেই, ও গেছে খেলা দেখতে। তো পাশে একজন আছে, তাকে ফোন করে দিল, সেই গ্যাসটা লাগিয়ে দেওয়ার পরে তারপরে রান্নাবান্না মোটামুটি মানে শেষ করলাম। তো এখন একটা মানে কি করবো, সে একটু ঘুমাবো, তারপরে ও আসলে খাওয়া দাওয়া করবো। তো এই বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই ভিডিও দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সিরিজের আগে সাবস্ক্রাইব করে দিয়ে দিও। চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমি যখন লাইভে আসবো, লাইভের নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।